আমি কখনো কোনো দিন ওই শ্রাবণ মাসে সোমবার আসা নিয়ম করে কখনো পুজো অর্চনা আমি করিনি, কিন্তু আমি এর আগে এই মন্দিরে অনেকবার এসেছি। মানে আমি যবে থেকে এই তামিলে এসেছি ওর সূত্রে, তবে থেকে আমি এই মন্দিরে অনেকবার এসেছি, মানে এতবার এসেছি যে গুণে বলা যাবে না। যখনই মন চায় তখনই আসি। আমরা যে জায়গায় থাকি সেখান থেকে এই মন্দিরটার দূরত্ব হলো 35 কিলোমিটার। মানে আমরা যেখানে থাকি সেখান থেকে 35। হ্যাঁ, আর প্রপার যে সিটি মানে যেখান থেকে ট্রেনে আসতে হয় সেই ট্রেন স্টেশন মানে জাংশন থেকে 45 দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার, যেটা বাইকেও আসা যায়, আবার মানে যে যার মতো করে বাসেও আসতে পারে, আর আবার যার প্রাইভেট কার আছে সে সেইভাবে যার যার যেমন ইচ্ছে আসতে পারে। তো এখানে আমরা এসেছি, আমাদের কতক্ষণ সময় লাগলো? প্রায় 1 ঘন্টা। প্রায় 1 ঘন্টা না লাগলো, প্রায় 40 মিনিট। হ্যাঁ, প্রায় 40 মিনিট লেগেছে। আর এই মন্দিরটা কিন্তু চোল রাজার আমলের মন্দির, বহু পুরনো মন্দির। মানে 1000 যে জায়গাটাতে বসে আছি এটা হলো এই যে আমাদের এদিকে ঘোরা একটু, এই যে যে নন্দু মহারাজ ইনি আছেন, ইনি ওই মন্দিরের মুখ করে বসে আছেন। আর এই হলো সামনে বাবার মন্দির। তার আগে আমরা পার করে এসেছি আরও 3টে গেট, 3টে মেন দরজা, যে 3টে পার করার পর এই যে নন্দু মহারাজকে পড়ে, তারপর এখান থেকে ওই মন্দিরে। আর এই টোটাল এরিয়াটা প্রচণ্ড বড়, এটা নিষ্ঠা ভরে, মানে প্রত্যেকটা মন্দিরে এখানে যেতে গেলে মোটামুটি 1 ঘন্টারও বেশি সময় লাগবে। আর এখানে কিন্তু লাইন পড়ে, তবে এই মুহূর্তে এখন আমাদের লাইন পড়েনি। পুজোর সময় পুজো দিতে গেছি, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, একটু ঠাকুরকে ফুল দিয়েছি, এখানে আমিও একটু মাথায় পরে নিয়েছি। তো এখানকার তো এটা ট্রেডিশনাল যে মাথায় ফুলটা পরতে হয়, তো আমিও একটু পরে নিয়েছি, ঠাকুরকেও দিয়েছি ফুল। আর এই যে বিভূতি, এই বিভূতিটার ব্যাপারে একটু বলি। এই বিভূতিটা কিন্তু নারকেলের মালা পুড়িয়ে করা, এর মধ্যে আর কি দেওয়া আছে আমি জানি না। এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল। এই স্মেলটা কিন্তু কোনো রকম কোনো পারফিউম দেওয়া নেই, এটা কোনো এমন কিছু জিনিস আছে যেটাকে পুড়িয়ে এই স্মেলটা এসছে, তাই তো? এতে তো কোনো পারফিউম দেওয়া নেই তো। তো যাই হোক, এটার স্মেলটা খুবই সুন্দর। তোমরা যারা জানো, দেখেছো, এসেছো তামিলে, তো তারা হয়তো জানো যে এই বিভূতিটার কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়। এই বিভূতিটা কেউ কেউ খেয়ে নিচ্ছে, মহিলাদেরকেও দেখেছি গায়ে মাথায় পেটে মাখতে, কেউ এগুলো মাথায় মাখে, মানে খেয়েও নেয় অনেকে, আমার সামনেই অনেকে খেয়েছে। তো এটার অনেক পাওয়ার। তো এটা আমি হাতে রেখেছি, তার কারণ হলো অনেকে যা মাথায় মাখছে তারপরে জায়গা মতো একটা জায়গায় কোথাও রেখে দিচ্ছে, আর আমি হাতে রেখেছি, তার কারণ হলো আমি বাইরে গাড়িটা যে রয়েছে আমাদের গাড়িটার মাথায় একটু দেবো, সেই কারণে আমি এটা একটু রেখেছি। এখন আমি এই প্লাস্টিকটার মধ্যে ওটা একটু রাখবো, এই যে এই জায়গাটা আমি একটু নিয়ে রাখছি, এটা আমি ওই গাড়িতে একটু দেবো সেই কারণে। তো ব্যাপারটা আমি বলতে চাইছি এটাই, যে এই মন্দিরে এলে এত ভালো লাগবে, যে মনটা এত সুন্দর লাগে, কখনো কোনো মন খারাপ, কোনো দ্বন্দ্ব দ্বিধা যাই হোক, এই বাবার কাছে এলে সব ঠিক হয়ে যায়। আর এখানকার মানুষ তো ঠাকুর ভক্ত বেশি, সবসময় পুজো আশ্রা করে। এবার যাই হোক, খুব ভালো লেগেছে। মন্দিরটা অনেক পুরনো, আমাদের সামনের মেন এন্ট্রান্সে এই মন্দিরের স্ট্রাকচারের যে ম্যাপ সেটা দেওয়া আছে। আমি এর আগে অনেকবার এসেছি, অনেকবার ভিডিও করেছি, কিন্তু এবার আবারও যে সোমবারে বাবার কাছে আসতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। আগের বারেও আমি প্রত্যেক সোমবারেই শ্রাবণ মাসে আসবো করে আমি একবারও আসতে পারিনি, পরে এসেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে আসতে পারিনি। কিন্তু এবারে আমি এসেছি, বাবা আমাকে মনে হয়তো আসার জন্য মন টেনেছে, তাই আমি এসেছি। ভিডিওটা আর লম্বা করবো না, কারণ এই মন্দিরের ব্যাপারে খুব বেশি আমি তো জানি না, আমার নিজের ফিলিংস আমি জানালাম। ভালো লাগলে সবাই দেখবে, না হলে স্কিপ করে যাবে। তো চলো, আজকের মতো গুড নাইট, বাই।